বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে যেহেতু বারান্দায় অনেকগুলা গাছ আছে, গাছের কাদাগুলো দিয়ে পুরাটা বারান্দায় ময়লায় একেবারে যাতা অবস্থা। বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি আর বারান্দাটা সকাল সকালই পরিষ্কার করে তারপরে সংসারের কাজে লেগে পড়ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি এই বর্তমান পরিস্থিতিতে যেই প্রান্তেই আছেন না কেন আল্লাহ পাক ভালো রেখেছেন আর সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি। বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, মনের মধ্যে অনেক বেশি স্বস্তি লাগছে, কারণ ঘুরে ফিরে যতই কাজ করি না কেন আমি দিনের মধ্যে কয়বার যে এসে বারান্দায় বসি তার কোনো শেষ নেই। তো বারান্দা পরিষ্কার করে তারপর এই তো আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের উপরে টুকিটাকি এগুলো একটু গুছিয়ে ড্রেসিং টেবিলের ময়লাগুলো পরিষ্কার করে নিব। ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দেই, আমার অনেক প্রিয় ভাই বোনেরা ভিডিও দেখেন, হয়তোবা লাইক দিতে ভুলে যান। তো প্লিজ যদি মনে করে লাইকটা দেন তাহলে অনেক বেশি উপকৃত হব। আপনাদের একটা লাইকই পারবে আমার ভিডিওটা আরও 5 জনকে দেখার সুযোগ করে দিতে। তো আশা করছি মনে করে লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমাকে এত ভালোবেসে কমেন্ট করেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক বেশি ঋণী যে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমার জানা নেই। এই যে নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি, এই ভালোবাসা আমার বলে বোঝানোর মতো না, আর বলেও শেষ করতে পারবো না। আপনারা এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ আমার মনটা একেবারেই ভরে যায়। আমি বলেছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, আসলে সময় স্বল্পতার কারণে এতটাই ব্যস্ত ছিলাম আর বাসায় গেস্টও ছিল, সেই কারণে আমি আজকের ভিডিওতে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত কথা দিয়ে কথাটা রাখতে না পারার জন্য। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দিতে। তারপরও আমার নামগুলো মনে নেই, আমি যতটুকু মনে আছে, একটা আপু জানতে চেয়েছিলেন যে আমার এই ফার্নিচারগুলো, আপুর নামটা আমার মনে নেই, সরি আপু, যেহেতু আমি কমেন্টগুলো ওইভাবে তুলে রাখিনি। তারপর যতটুকু মনে হচ্ছে আমি বলে দিচ্ছি। তো এই ফার্নিচারগুলো আমার পুরো বাসার ফার্নিচারই মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচার। আর এই ওক কাঠের ফার্নিচারগুলো একটু যত্ন করলে অনেক বেশি চকচকে থাকে, অনেক ভালো থাকে। বৃষ্টি বাদলের দিন এগুলাতে অনেক ফাঙ্গাস তৈরি হয়। তো একটা আপু জানতে চেয়েছিলেন আমার একটা ভিডিওতে, তো সেই কমেন্টটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না আর রিপ্লাই দেওয়া হয়নি, এখন যেহেতু মনে হলো তাই বলে দিচ্ছি। এই যে ওক কাঠের ফার্নিচারে যখন ফাঙ্গাস ধরে, ফাঙ্গাসগুলা আমরা কিভাবে দূর করতে পারি সেই উপায়টা আমি মুখে বলে দিচ্ছি। একটা বাটিতে কিছুটা নারিকেল তেল আর অল্প কিছু পানি একসাথে ভালোভাবে মিক্স করে যদি আমরা কোনো ছোট ন্যাকড়া দিয়ে পুরো ফার্নিচারে সুন্দরভাবে মুছে নিই তাহলে ফার্নিচারগুলোতে ফাঙ্গাস ধরার আশঙ্কা অনেকটাই কমে যায়। আমি তো এভাবেই ব্যবহার করি আর আলহামদুলিল্লাহ আমার এই ওক কাঠের ফার্নিচারে আজ পর্যন্ত তেমন কোনো ফাঙ্গাস
ধরেনি, সাদা সাদা হয়ে যায়নি। কারণ আমি যখন ফার্স্ট আমার আলমারিটা কিনে নিয়ে আসি সেই সময় প্রথমেই এরকম ফাঙ্গাস হয়েছিল, ভিতরে সাদা সাদা হয়ে গিয়েছিল, কাপড় চোপড় সব কিছু। তা আমি অনেকটাই টেনশনে পড়ে যাই যে এগুলা কিভাবে আমি কি করব, কেন এরকম হলো, আমি কি এই ফার্নিচার কিনে ভুল করলাম কিনা। তো পরে আমাকে ওই দোকান থেকে একটা ভাই বলল যে এইভাবে দিতে, এবং এইভাবে দিলেই ফার্নিচারগুলো অনেক বেশি চকচকেও থাকে, খুব ভালো থাকে। তারপর থেকে আমি এভাবেই প্রত্যেকটা ফার্নিচারে আমি বার্নিশ করে নিই আর ন্যাকড়া ভিজিয়ে তারপর মুছে নিই। তো সেই থেকে আমার এই তো 3-4 বছর আমার কোনো ফাঙ্গাস কোনো ফার্নিচারেই হয় না। তা আমি কিন্তু কথা বলতে বলতে আমার রুমটা গুছিয়ে পরিষ্কার করে তারপর ডাইনিংয়ের টেবিলটাও গুছিয়ে, চেয়ারগুলো মুছে, কেবিনেটটা মুছে তারপরে ড্রয়িং রুমে চলে আসলাম। এই তো ড্রয়িং রুমটাও আমি মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই কাজগুলো রেগুলারই কাজ, আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি। আর একটা আপু আমার পুরোটা বাসা দেখতে চেয়েছিলেন। আপু আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পুরো বাসা আমি আপনাকে দেখিয়ে দিব। আমার পুরোটা বাসা আরও কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি, পিছনের কয়েকটা ভিডিওতে। তারপরে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাকে পুরোটা বাসা দেখিয়ে দিব যদি আপনি আমার সাথে থাকেন। তা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের সব কাজ করে এখন পুরোটা বাসা আমি মপ করে নিচ্ছি। আর বাইরে এত পরিমাণে অন্ধকার করেছে, মনে হয় যে রাত হয়ে গেছে। বৃষ্টিটা একটু কমেছিল, তো অন্ধকার এমনভাবে হয়েছে তার মানে বৃষ্টি অনেক জোরেই আবার আসবে। তা আমার কিন্তু রান্না বাকি দুপুরের, আমি ঘরটা মপ করে তারপর রান্নাঘরে চলে যাব। আর বৃষ্টির দিন ঘর মুছে দিলেই মনে হয় বেশি ভালো হয়। আগে মাঝে মাঝে বৃষ্টি হলে আমি একটু অলসতা করতাম যে ঘরটা স্যাঁতসেঁতা, এখন আমি মুছে দিব না, কিন্তু এখন আর এটা করি না। বৃষ্টির দিনে আমি চেষ্টা করি রেগুলারই ঘর মপ করে পরিষ্কার রাখতে। বৃষ্টির দিনে যেহেতু সবচেয়ে বেশি স্যাঁতসেঁতা হয়, আর ঘর মপ করে দিলেই বেশি সুন্দর হয়, না হলে আরও বেশি স্যাঁতসেঁতা লাগে। আরেকটা আপু জানতে চেয়েছিলেন যে আমার সোফাগুলো যে আমি ইউজ করছি কেমন বা কি সেই সম্পর্কে। তা আমি যদি আপুটাকে বলি, আসলে আপুর নাম তো আমার ওইভাবে নেওয়া নেই, শুধু কমেন্টগুলো মনে আছে। তা আপনাদের কাছে আমি অসংখ্যবার সরি চেয়ে নিচ্ছি যে আপনাদের নামগুলো আমি ওইভাবে তুলে রাখিনি, যে আজকের ভিডিওতে আমি কমেন্টে রিপ্লাই দিব না সেই কারণে। তারপরে কয়েকটা কমেন্ট আমার মনে আছে কিন্তু নামগুলা মনে নেই। তা আপুটা জানতে চেয়েছিলে যে এই সোফাগুলা ইউজ করছি কেমন মনে করছি, আপু কিনতে চাচ্ছেন। আপুর উদ্দেশ্যে আমি বলছি যে আপু, আমি এই সোফাগুলা কিনেছি, কিন্তু আমি এই সোফাগুলা আর কাউকে কিনতে চাইলে নিষেধ করারই চিন্তা ভাবনা বেশি। তার কারণ হচ্ছে যে এই যে সোফার যে ফোমগুলা, এই ফোমগুলা একেবারে লো কোয়ালিটির। সোফাগুলা ভালো, দেখতে সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড, কিন্তু ফোমগুলা খুবই লো কোয়ালিটির পড়েছে। এখন আমারটাই এরকম হয়েছে কিনা আমি জানি না। তো বেশি একটা ডলাডলি করা যায় না। আমার আগের যেই কাঠের সোফাগুলা ছিল ওগুলা তো ইচ্ছা মতো ইউজ করতে পেরেছি, তো সেই তুলনায় এগুলা তেমন একটা ইউজ করা হয় না, কারণ একটু বেশি ডলাডলি করলেই ফোমগুলা একটু কেমন যেন হয়ে যায়। সেই কারণে আমি কিন্তু পাশে টুল রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টিভি যখন দেখি তখন টুলে বসেই টিভি দেখা হয়। যেহেতু কিনেই ফেলেছি, তো একটু যত্নেই রাখার চেষ্টা করি যেন কিছুদিন অন্তত ব্যবহার করতে পারি।
তো যাই হোক আপু, তুমি যদি এই সোফা কিনতে চাও কিনতে পারো, তবে ফোমের টেকসই কতটুকু খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে কিনবে। এমনিতে সোফাগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমি পুরোটা বাসা মপ করে এখন রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করব আমি এই তো চিকেন। আমি পেঁপে দিয়ে চিকেনটা রান্না করব, আর মুসুরির ডাল পাতলা করে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব, আর হচ্ছে পাট শাক ভাজি করব। তা আমি চিকেনটা ভেজে তুলে রেখে এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে বেশ কিছুটা সরিষার তেল দিলাম। তেলটা গরম হলে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দেন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেটা সিদ্ধ হলে তারপর আমি ভেজে রাখা মুরগি দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম আমি এলাচি, দারচিনি, তেজপাতা। আমরা সবাই রান্না করতে জানি, তারপরও বলে দেওয়া তার কারণ হচ্ছে যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন, নতুন সংসার বা ব্যাচেলার, তো তাদের জন্য হয়তো বা উপকারে আসবে, সেই কারণে সব কিছু ভেঙে চুরে বলে দেওয়া। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর পেঁপেগুলো দিয়ে তো ঢেকে দিচ্ছি। পেঁপেটা সিদ্ধ হলে তারপর আমি ভেজে রাখা মুরগিগুলো দিব। তো এই ফাঁকে চুলাটা যেহেতু একটু ময়লা হয়ে গেছে তেলের সিটা পড়ে, তো চুলাটাকেও আমি মুছে দিলাম। আর এই পাশ থেকে আমি এই তো কালকে রাতেই আমি পাট শাকগুলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিলাম, ধুয়ে তারপর ভাজি করে নিব। পাট শাক ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দ, কিন্তু পাট শাক কাটতে আমার এতটা বিরক্ত লাগে। বিশেষ করে শাক কাটাকাটি আমার কাছে খুবই বিরক্তর একটা কাজ, কিন্তু শাক আমি খুব পছন্দ করি। এমনটা কি হয় আপুরা আপনাদের ক্ষেত্রে? তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না সব শেষ, পুরা রান্নাটাই আমি অফ ক্যামেরা করে নিয়েছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর শেয়ার করলাম না। এই তো আর রান্নাঘরটাও পরিষ্কার করে ভাত চুলায় দিয়ে দিলাম। চুলায় গ্যাসও অনেকটা কমে গেছে। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।